একটা লোক যদি কি বলে জুম্মার নামাজ পড়ে আর লোকের বিরুদ্ধে সমালোচনা করে, এ লোকটা কি পরিপূর্ণভাবে দিন মানতে পেরেছে? পারে না। তাহলে আপনাকে পরিপূর্ণভাবে দিন মানতে হবে। খুব চাপ, খুব চাপ, খুব চাপ। ধর্ম ধর্ম ধর্ম। আপনি মনে মনে ভাবছেন যা খুশি তাই করব, বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখে একটু মসজিদে গিয়ে নামাজ পড়ি, ভিতরে ঢুকে যাব, জান্নাতে চলে যাব। না, জান্নাতে যাওয়াটা কিন্তু বড় কঠিন। আল্লাহ দয়া করে যদি, আবার বলছি, আল্লাহ দয়া করে যদি কাউকে জান্নাত দেয় সেটা ভিন্ন কথা, আলাদা কথা। আর যদি বলেন হিসাব বুঝে নেব, অঙ্ক বুঝে নেব, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি বলেন অঙ্ক বুঝে নেব, তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ। কথা কিছু বুঝে আসছে? হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো। কি বলা হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুন্দর করে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো। কি বলা হলো? হাদিস পাকের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاكم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরাম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমি টান দিচ্ছি না বলে আপনাদের প্রবলেম হচ্ছে? যাক, ঠিক আছে, মাশাআল্লাহ। আমি টান একটু দিয়ে দেবো, অসুবিধে নেই। যেন ভাববেন না যে হুজুর ওয়াজ করছে না। না, আসলে আমাদের বাঙালির একটা অভ্যাস আছে, কি জানেন, যতক্ষণ টান না শুরু হলো যেন মনে হচ্ছে ওয়াজ শুরুই হয় না। কিন্তু মনে রাখবেন, আসলে কিন্তু ওয়াজ হচ্ছে কোরআন হাদিস। এই কোরআন হাদিস দিয়ে যখন আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলবে, তখন আপনি জানবেন ওয়াজ শুরু হয়ে গেছে। টানটা হচ্ছে সৌন্দর্য, এই ভালো লাগার ব্যাপার। যাক, অসুবিধা নেই, আমি টান একটু দেবো, অসুবিধে নেই। কিন্তু আমি যেগুলো বলছি কথাগুলো বোঝার চেষ্টা করেন। তাহলে নবী সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন। কি বললেন? হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আকরামু ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। এই হাদিসটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানালেন। কি বললেন? নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? সম্মানীয় ব্যক্তি, একটু কথা বলেন, সম্মানীয় ব্যক্তি কে? এখন যদি দুনিয়ার দৃষ্টি দিয়ে যদি আমরা দেখি, এখন যদি জিজ্ঞাসা করা হয় কোনো ব্যক্তিকে, আমরা কি বলবো বলেন তো? আমরা ভাববো কাকে সম্মানীয় ব্যক্তি? দুনিয়ার দৃষ্টি দিয়ে আমরা কাকে মনে করব যে সম্মানীয় ব্যক্তি? একটু কথা বলেন। খুব বড় লোককে আমরা সম্মান দিতে পছন্দ করি, কথা বলে না। বলছি, খুব বড় লোককে আমরা সম্মান দিতে পছন্দ করি, এবং ভালো ভালো রাজনৈতিক যদি কোনো ব্যক্তিত্ব হয় তাকে আমরা সম্মান দিতে পছন্দ করি, করি না? করি না? একটা এমএলএ যদি এসে এলাকায় হাজির হয়ে যায়, এলাকার মানুষ পুরো তোলপাড় হয়ে যায় না? কথা বলে না। রাজনৈতিক নেতা যারা আছেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তাদেরকে আমরা সম্মান দিই, দিই না? কথা বলে, দিই না? দিই। এবং খুব যদি ধনী ব্যক্তি হয়, সে মানুষটাও কিন্তু সম্মানের পাত্র হয়ে যায়। বড় লোক, বড় লোক, কিছু হোক না হোক, বড় লোক। আপনার বাড়িতে যদি একটা গরিব মেহমান আসে, গরিব অতিথি যদি আসে, সে গরিব মানুষটাকে দেখবেন, আপনি যখন খাওয়া দাওয়া করবেন, মেহমানদারি করাবেন, আর আপনার বাড়িতে যদি একটা ধনী লোক আসে, ধনী ব্যক্তি, যে দুটো স্টোরের মালিক, কি একটা স্টোরের মালিক, তিনটে ইটভাটার মালিক, দুটো ভেরির মালিক, পুকুরের মালিক, অনেক জায়গার মালিক, এই লোকটা যদি আপনার বাড়িতে আসে না, আপনি চমকে যাবেন। আপনি
চমকে যাবে যে কি খাওয়াবো, কিভাবে আপ্যায়ন করব, কোথায় বসাবো, কি করব, এত বড় লোক আমার বাড়িতে এসছে, মানে লাফালাফি লাগিয়ে দেবেন। করবেন না? করবেন না? তাহলে দুনিয়ার দৃষ্টি দিয়ে দেখলে আমরা বড়লোককে খুব সম্মানীয় ব্যক্তি মনে করি, বা রাজনৈতিক ব্যক্তিত্ব যদি হয় তাদেরকে আমরা সম্মানীয় ব্যক্তি মনে করি, তাই না? নবীকে এই কথাটা জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাংলা সুরে রেখে দেখে নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরামু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সম্মানীয় ব্যক্তিকে নবী বললেন, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবী বললেন, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি যে ব্যক্তিটা সব থেকে বেশি পারহেজগার, যে ব্যক্তিটা সব থেকে বেশি দিনদার, যে ব্যক্তিটা সব থেকে বেশি তাকওয়ালা, যে ব্যক্তিটা সব থেকে বেশি খোদা ভীরু। তাহলে দাড়ি রাখলি যে আপনি পারহেজগার হয়ে গেলেন তা না, কিন্তু খুব ভালো করে বুঝবেন। জুম্মার নামাজ পড়লি যে আপনি পারহেজগার হয়ে গেলেন তা না, কিন্তু টুপি পরেছেন মানি যে আপনি ভালো লোক হয়ে গেলেন তা না। আপনি নামাজ পড়ছেন মানি যে ভালো লোক হয়ে গেলেন তা না। আপনার ইবাদত করতে 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 যখন আপনার ভেতরে অন্তরের মরিচা যখন মুক্ত হবে, আমার কথা কি বুঝতে পারছেন? যখন আপনার ভিতরটা অর্থাৎ আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, তখন কিন্তু আপনি পারহেজগার খোদাভীরু হতে পারবেন। কথা মনে বুঝাতে পারিনি আপনাদেরকে? বুঝাতে পেরেছি? এই দাড়ি রাখলেন মানি যে আপনি পারহেজগার হয়ে গেলেন এমন নয়, টুপি পরেছেন মানি যে পারহেজগার হয়ে গেলেন এমন নয়, জুম্মার নামাজ পড়ছেন মানি যে পারহেজগার হয়ে গেলেন এমন নয়। কেন আগে আপনাকে একবার বলেছি, আর একবার রিপিট করছি, জুম্মার নামাজ পড়েও বাড়িতে বন্ধন ঢুকে আছে এমন লোকও আছে, কথা বলে না। মুখে দাড়ি রেখেও কিন্তু বিড়ির টান দিচ্ছে এমন লোক আছে। নামাজ পড়েও কিন্তু লোকের গীবত চালাচ্ছে, পরনিন্দা চালাচ্ছে এমনও লোক আছে, কথা বলে না, কথা বলে না। আপনি মাথায় টুপি দিয়েও মুখে দাড়ি রেখেও গরুর হাটে গরু বিক্রি করতে গিয়ে, দালালি করতে গিয়ে 22,000-এর গরুকে 28,000-এ বিক্রি করছেন, আর আল্লাহর কসম 27,500 কিনেছি বলে চালাচ্ছে। তাহলে আপনার দাড়ি আছে, নামাজ আছে, টুপি আছে, কিন্তু ভেতরে এখনো আল্লাহর ভয় ভীতি পরিপূর্ণ ঢোকে না। তাহলে আপনার দাড়ি, নামাজ, টুপি ওটা ফ্যাক নয়। আপনার দাড়ি, নামাজ, টুপি যখন করতে 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 আপনার ভেতরে যখন পরিপূর্ণভাবে আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে, তখনই কিন্তু আপনি পারেজগার স্বচ্ছ ব্যক্তি হতে পারবে। আমি কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে একটা লোক দাড়ি রেখে অন্যায় কাজ করে, একটা লোক নামাজ পড়ে অন্যায় কাজ করে, একটা লোক মাথায় টুপি দিয়ে অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে, আবার একটা লোক দাড়ি রেখে নামাজ পড়ে, টুপি পরে, জিকির করে, তসবিহ পড়ে আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে এরও মুখে দাড়ি, ওরও মুখে দাড়ি, এরও মাথায় টুপি, ওরও মাথায় টুপি, এও নামাজ পড়েছে, ও নামাজ পড়েছে, কিন্তু এই লোকটা নামাজ, রোজা, দাড়ি, টুপি করলেও কিন্তু তার বুকের ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢোকে না। কারণ সে ইবাদত যতটুকু করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, তার সাথে সাথে সে এমন অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল যার কারণে সে আমলটা আল্লাহর দরবারে পছন্দ হয় না, যার কারণে তার কাল্পটা পরিষ্কার হয় না, যার কারণে সে ব্যক্তিটা স্বচ্ছ হতে পারে না।
তাহলে নবী কি বললেন? ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী বললেন আল্লাহর কাছে সেই লোকটাই সম্মানীয় ব্যক্তি যে লোকটা সব থেকে বেশি পরহেজগার। তাহলে পরহেজগার লোকটা, দিনদার লোকটা এবং খোদা ভীরু তাকওয়াওয়ালা, এক কথায় তাকওয়াওয়ালা, যার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকেছে, ইবাদত অত্যাধিক করার পরে তার ভেতরে আল্লাহর ভয় ভীতি ঢুকে গেছে, এই মানুষটাই কিন্তু আল্লাহর কাছে প্রিয় লোক। সুবহানাল্লাহ হবে না? এই লোকটাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, প্রিয়জন। এই লোকটাই আল্লাহর কাছে ভালো মানুষ, স্বচ্ছ মানুষ। এবারে চলেন একটু সাইড থেকে যাই। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, মানুষ সকল, উবুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহর, তোমার মালিকের, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছেন। তাহলে আপনার শুধু শবে বরাতে একদিন নামাজ পড়া আর জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়া, আপনার মাথার টুপি, মুখে দাড়ি আপনাকে কিন্তু স্বচ্ছ বানাতে পারবে না। আর আপনি স্বচ্ছ যদি না হয়ে যান, আপনি যদি পরহেজগার যদি না হয়ে যান, আল্লাহর কাছে প্রিয় বান্দা কিন্তু হতে পারছেন না। কেন? আল্লাহ স্বচ্ছ ব্যক্তিকে ভালোবাসেন। এখানে রাসূলুল্লাহ কিন্তু একবারও বলেননি যে দাড়িওয়ালা লোকটাকে আমার আল্লাহ পছন্দ করে। ভালো করে বুঝবেন, এখানে নবী কিন্তু একবারও বলেননি যে টুপিওয়ালা লোকটাকে আমার আল্লাহ পছন্দ করেন। এখানে নবী কিন্তু একবারও বলেননি যে জুব্বাওয়ালা লোকটাকে আমার আল্লাহ পছন্দ করেন। এখানে কিন্তু রাসূলুল্লাহ একবারও বললেন না যে নামাজি লোকটাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। এটা কিন্তু আল্লাহ বলেননি, বরং আমার আল্লাহ কি বললেন, এই আমার নবী কি বললেন? আমার নবী বলেন স্বচ্ছ ব্যক্তি, পরহেজগার লোক, এই লোকটাকে আমার আল্লাহ বড় পছন্দ করেন।
তাহলে আল্লাহ পছন্দ করেন কাকে? পারহেজগার, খোদাবিরু, তাকওয়াওয়ালা। এই তাকওয়াওয়ালা তার মানে তার ভেতরে কতটা আল্লাহর ভয় ভীতি ছিল, এটা আল্লাহ দেখতে চায়। কারণ যার ভেতরে যত বেশি ভয় থাকবে আল্লাহর, সেই লোকটা তত বেশি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে। আরে বাবা, ভয় নাই বলে তো দাঁড়িয়ে রেখে বিড়ি খাচ্ছে। এই কথা মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে। ভয় নাই বলি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথার ওপরে পণ্য বিক্রি করছে। আরে বাবা, ভয় নাই বলি তো মাথায় টুপি দিয়ে জুমার নামাজ পড়ে বাড়িতে বন্ধন করছে। তাহলে এই লোকগুলোকে কিন্তু আল্লাহ পছন্দ করছেন না। নবী বলেন ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। সেই ব্যক্তিটাকে আল্লাহ বেশি পছন্দ করে যে ব্যক্তিটা স্বচ্ছ হয়ে গেছে, পরেজগার হয়ে গেছে, খোদাভীরু হয়ে গেছে। এক কথায় যার ভেতরে আল্লাহর ভয় যত বেশি ঢুকে থাকবে তত বেশি আমার আল্লাহ সেই ব্যক্তিটাকে পছন্দ করে। তাহলে আল্লাহ কাকে পছন্দ করে বুঝতে পারছেন? সম্মানীয় ব্যক্তিকে বুঝতে পারলেন কথা? এই কথা বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে সম্মানীয় ব্যক্তিকে আল্লাহর কাছে যে লোকটার ভেতরে আল্লাহর ভয় ভীতি যত বেশি ঢুকে থাকবে, যত বেশি ভয় আল্লাহকে পাবে তত বেশি আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি হবে। তাহলে শুধু নামাজ নয়, কিন্তু শুধু কিন্তু দাড়ি নয়, শুধু কিন্তু টুপি নয়, শুধু কিন্তু জুম্মা নয়। কেন? আপনার নামাজ, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার জিকির, আপনার তসবিহ এমন ভাবে হবে যাতে করে আল্লাহর ভয় ভীতি এমন ভাবে আপনার ভেতরে ঢুকে যাবে, আপনাকে স্বচ্ছ ব্যক্তি বানিয়ে দেবে। মানে এক কথায় আপনার দ্বারা আর কোনো অন্যায় কাজ হবে না। এই স্বচ্ছ ব্যক্তি যখন হবে, সেই ব্যক্তিটাই কিন্তু আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক তৈরি হয়ে যাবে। কথা কিছু বুঝে আসছে? এই জন্য মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে ইবলিস শয়তানও হয়েছে, কথা বলে না। মুখে দাড়ি রেখে বড় জুব্বা পরে ইবলিস শয়তানও হয়েছে, আবার মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে আল্লাহর ওলিও হয়েছে, কথা বলে না। মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে জি সাহাবায়ে কেরামও হয়েছে। মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে খাজা গরিবে নওয়াজও হয়েছে, মুজাদ্দিদ আলফে সানিও হয়েছেন, জামিরউদ্দিন চাটগামি হয়েছে, সানাউল্লাহ পানিপাত্তি হয়েছেন, সরফুদ্দিন বোয়ালি হয়েছেন, ফুরফুরা শরীফ পীর আবু বাক্কার সিদ্দিক, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্না না জান হুজুর কেবলা, ইবাদত করে করে, জিকির করে করে, তপস্যার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহকে রাজি করেছে। কথা কিছু বুঝে আসছে? তাহলে এবার আপনাকে বুঝতে হবে যে আমার দাড়ি, আমার টুপি, আমার নামাজ, আমার জিকির আমাকে কি অন্যায় কাজ থেকে বিরত রাখতে পেরেছে? ভাউচার খোলেন। আরে বাবা, লিস্ট খোলেন না, ভাউচার খোলেন না। সারা বছরের হিসাব যদি না জুড়তে পারেন তো একদিনের হিসাব তো জুড়তে পারবেন। আজ ফজরের পর থেকে নিয়ে রাত এসা পর্যন্ত বিছানায় শুতে গেলাম এসার নামাজ পড়ে, ভাউচারটা খুলে দেখি আজকে দিনের বেলা আমার কটা অন্যায় ছিল। তো আমি তো পেট্রোল বিক্রি করি, ওর সঙ্গে তো কেরোসিন পাইল করে দূরের কাস্টমার মনে করে ট্যাঙ্কে ঢুকিয়ে দিলাম। তাহলে দাড়িটা কি হলো? তাহলে মাথায় টুপিটা কি হলো? তাহলে কি মিয়া জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, কি মাগরিব পড়লেন, এসা পড়ে এলেন? আমার কথা কিছু বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছেন? কেন জবানের দোয়া কবুল হবে না? সোজা হিসাব তো। খাজা সাহেবের দোয়া যদি কবুল হয়, বড় পীরের দোয়া যদি কবুল হয়, মুজাদ্দিদ আলফে সানি হুজুরের দোয়া কবুল হয়, ফুরফুরা শরীফ দাদা হুজুরের দোয়া যদি কবুল হয়, আল্লাহর ওলিদের দোয়া যদি কবুল হয়, আপনার দোয়া কেন কবুল হবে না? আপনারও তো 22 বছর নামাজ আছে, আপনারও তো 22 বছর নামাজ আছে, 27 বছর তো আপনার রোজা আছে, আপনারও তো দাড়ি 26 বছর আছে। তাহলে এতদিন আমল করার পরে চেক করছেন আল্লাহর দরবারে, দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না কেন? গোলমালটা কোথায়? গোলমালটা কোথায়? আরে বাবা, ভাউচার খোলেন না, জিজ্ঞাসা করেন না কোন জায়গাটায় গোলমাল। দেখবেন আপনার ভেতরে ঢুকে আছে অহংকার, দেখবেন আপনার ভেতরে ঢুকে আছে রিয়া, দেখবেন আপনার ভেতরে ঢুকে আছে চগলখড়ি, দেখবেন আপনার ভেতরে ঢুকে আছে মিথ্যা, কিংবা ভেতরে আপনার ঢুকে আছে হারাম খাদ্য।
ডিস্টার্ব তো থাকবে। এই ডিস্টার্ব আছে বলেই তো দোয়া কবুল হচ্ছে না। কেন আল্লাহ তো বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর ও সালাহ, নামাজের মাধ্যমে আমার কাছে চাও। বলো আমি আল্লাহ কথা দিয়েছি দেবো, আমি আল্লাহ কথা দিয়েছি তোমার কথা শুনে নেবো, তোমাকে দেবো। হচ্ছে না কেন? হচ্ছে না কেন? বিশাল চাপ, বিশাল চাপ, বিশাল চাপ, এত সহজ না। বিশাল চাপ এত সহজ না। আমরা যারা মনে করি সারা জীবন যা খুশি তাই করব, বুড়ো বয়সে দাঁড়ি রেখে মাথায় টুপি দিয়ে ঘপ করে মরলি জান্নাতে ঢুকবো, যতটা সহজ মনে করছি অতটা সহজ নয়। কিন্তু ব্যতিক্রম। যদি আল্লাহ দয়া করে কাউকে জান্নাত দেন সেটা আলাদা কথা, সেটা ভিন্ন কথা। কি আর যদি বলে একেবারে হিসাব বুঝে নেব, তাহলে 100% অবস্থা খারাপ। চলুন এই কথাকে সামনে রেখে আমি আর একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছে, নবী আমার সুন্দর করে জানিয়ে দিয়েছে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغى به وجهه। আল্লাহ নবী সুন্দর করে জানালেন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী সেই সময় বললেন, শোনো আল্লাহর দরবারে কোনো আমল পছন্দ হয় না, কোনো আমল কবুল হয় না ইখলাস ব্যতীত, কোনো আমল কিন্তু আল্লাহর নিকট পৌঁছায় না, যায় না। কিয়ামতের ময়দানে অনেক দাড়িওয়ালা লোকের, নামাজি লোকের আল্লাহ ডিলিট করে দিতে পারে। অনেক হাজী সাহেবের হজকে আল্লাহ ডিলিট করে দিতে পারে। অনেক তাসবিহওয়ালা লোকের তাসবিহকে আল্লাহ ডিলিট করে দিতে পারে। অনেক রোজাদার লোকের রোজাকে আল্লাহ ডিলিট করে দিতে পারে। কারণ আমার আল্লাহ কাকে কবুল করবে, কাকে করবেন না, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। তবে হাদিস থেকে প্রমাণ হলো, নবী আমার সুন্দর করে জানিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুধুমাত্র ইখলাস ব্যতীত, ইখলাস ছাড়া কোনো আমল কবুল হয় না। যে আমলের ভেতরে ইখলাস ছিল, যে আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়েছিল, যে আমলটা আল্লাহকে রাজি করার জন্য হয়েছিল, একমাত্র সেই আমলটা আল্লাহর দরবারে পৌঁছায়। কথা কিছু বুঝতে পারেননি? আপনি মসজিদে 5000 টাকা দান দিলেন, মসজিদে আপনি 5000 টাকা দান দিলেন, 5000 টাকা দান দিয়ে যাবার সময় দুই বন্ধু গল্প করতে করতে গেলেন। বন্ধুকে আপনি বলে ফেললেন, বন্ধু সবাই তো 500 টাকা করে দিচ্ছে, সবাই তো 1000 টাকা করে দিচ্ছে, আর আমি মনে মনে ভাবলাম আমি অন্তত একটু মোটা অঙ্কের দান দিই, কারণ গতবারও এই জলসাতে আমি সব থেকে বেশি দান দিয়েছিলাম, আর এবছরও আমি সব থেকে বেশি দান দিলাম। কারণ আমি তো জানি এই এলাকায় আমার থেকে বড় দান দেওয়ার লোক আর নাই, আমি ছাড়া তো আর বড় দান দেওয়ার কেউ নাই। এই জন্য বন্ধু আমি 5000 টাকা দিয়ে এলাম। এই যে কথাটা বলে ফেলল, আমি সব থেকে বেশি দান দিয়ে আমার মতো আর কেউ দেওয়ার নাই। আমার আল্লাহ এই কথাটা বলার সাথে সাথে বা এই কথাটা মনে করার সাথে সাথে আল্লাহ ইচ্ছা করলে আপনারা ওই দানকে, আমলকে কেটে দিতে পারেন। কথা কিছু বুঝতে পারেন? বুঝতে পারছেন কথা?
এই জন্য বাবাজি আমার ভাইরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু নাজারা থেকে ইয়ানজুরু মুজারে সেগা, লা ইয়ানজুরু দেখেন না দেখেন না দেখেন না, ইলা সুওয়ারিকুম সূরাত আল্লাহ দেখবেন না, চেহারা দেখবেন না, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম তাদের মালও আল্লাহ দেখবেন না, কবিঘে জমি কটা গাড়ি কটা বাড়ি এটা দেখবেন না, দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। এই যে মনের ভেতরে খালি আপনার এই ভাবনাটা এসে গেল, মনের ভেতরে খালি চিন্তাটা আলাদা হয়ে গেল, এই এলাকায় সব থেকে বড় দাতা তো আমি তো বড় দান দিই, আমার থেকে তো আর কেউ পারে না। এই জন্য বন্ধুকে মুখ ফসকে বলি ফেললেন, বন্ধু সবাই যখন কম কম করে দিচ্ছে আমার একটু মনটা চাইলো আমি একটু বেশি দিয়ে গেই, কারণ আমার থেকে বেশি দিনে ওয়ালা তো লোক এখানে আর নাই আমি জানি, কারণ গতবারও আমি সব থেকে বেশি দাম দিয়েছি, এবারও আমি সব থেকে বেশি দাম দিয়েছি। যদি এইটুকু আপনি বলে ফেলেন বা মনের ভেতরে ভেবে যান, এইটুকু যদি মনের ভেতরে আপনার ভাবনা তৈরি হয়, হতে পারে আপনার আমল কেটে যেতে পারে। এই জন্য যেমন তেমন আমল যাবে না, ইচ্ছা মতো আমল যাবে না, আমলের সিস্টেম আছে, পদ্ধতি আছে, তরিকা আছে। তরিকাটা হবে রাসূলুল্লাহর তরিকা, নকশাটা হবে নবী আনা নকশা, স্টাইলটা হবে রাসূলুল্লাহর। একটা লোক তো মুখে দাঁড়িয়ে রেখেছে রাসূলুল্লাহর সুন্নত মনে করে, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। একটা লোক মুখে দাঁড়িয়ে রেখেছে রাসূলুল্লাহর সুন্নত মনে করে, নবীর সুন্নত মনে করে দাঁড়িয়ে রেখেছে আল্লাহকে খুশি। এই একটা দাঁড়ি, খুব ভালো করে বুঝবে। আর একটা লোক তার এই দিকের সাইটের দাঁড়িগুলোকে সব কেটে উড়িয়ে দিয়ে এই গোঁফ থেকে নিয়ে গোল করে দাঁড়িয়ে রেখেছে, একটা স্টাইলের দাঁড়ি। সে কোনো প্লেয়ারের হতে পারে, কোনো খেলোয়াড়ের হতে পারে, কোনো নায়ক গায়কের হতে পারে, কোনো ফিল্ম স্টারের হতে পারে, কোনো নেতার স্টাইল হতে পারে, আমি জানি না। আর একটা লোকের এইখান থেকে নিয়ে এই দিকটা রেখেছে, এইগুলোকে সব চেঁচে উড়িয়ে দিয়েছে, এটা একটা দাঁড়ি। খুব ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে। আর একটা লোক দাড়ি রেখেছে, সে দাড়িটা নবীর সুন্নত মনে করে নয়, সে দাড়িটা রেখেছে কোনো প্লেয়ার বা খেলোয়াড় হতে পারে, একেবারে চামড়ার সঙ্গে মিলিয়ে রেখেছে দাড়ি। সেলুনে যখন যায় 1 নম্বর দিয়ে চালায়, 1 নম্বর দিয়ে বুঝতে পারছেন, মেশিনে কাটে। আমার কথা বুঝতে পারেন না আপনারা? মেশিনে চালায়, মেশিনে মানে 1 নম্বর মারে, অনেকে দেখবেন 1 নম্বর 2 নম্বর বলে, দেখেন মেশিনে যেগুলো কাটে ঘর 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 করে কেটে দেয়, সে দাঁড়িয়ে হতে পারে, চুলো হতে পারে, কেটে দেয়, মেশিনে কাটে অনেক সময়। এই মেশিনে মেরে সে পুরো চামড়ার সঙ্গে মিলিয়ে দিল। এর নিয়তটা কি? এর নিয়তটা হচ্ছে আয়নার সামনে ছবি যখন দেখছে, মুখটা যখন দেখছে আমার চোখ, আমার নাক, আমার ঠোঁট, আমার কথাবার্তার ধরন অনেকটাই যেন বিরাট কোহলি ভাব। ভালো করে বুঝবেন, এই যে আমার চেহারা অনেকটা বিরাট কোহলির মতো স্টাইল বা বিরাট কোহলির মতো নকশা ফুটে উঠেছে, আমার লুকটা অনেকটা বিরাট কোহলির মতো। তো বিরাট কোহলির মতো যদি আমার দেখতে লাগে, তাহলে বিরাট কোহলির মতো দাড়িটা রাখলে আরো ভালো লাগবে। রে বাবা একটু হ্যাঁ না কিছু দেন না রে বাবা। তাহলে এই লোকটাও দাড়িটা রেখে নিল, রেখে নিয়ে স্টাইলটা দিল বিরাট কোহলির মতো। তার চিন্তাধারা হলো বিরাট কোহলি আমাকে লাগবে, লোকে বলবে বিরাট কোহলি। তাহলে এরকম দেখবেন বড় বড় ব্যক্তি যারা আছে তাদেরকে কিছু লোক আবার কপি করার চেষ্টা করে, ড্রেস পোশাকে হতে পারে, চেহারা যদি কিছুটা মিল থাকে আবার স্টাইলটা তাদের মতো দিয়ে বাকিটা কমপ্লিট করার চেষ্টা করে। এগুলো আপনি দেখবেন মাঝে মাঝে, ছবি তো দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন।
তো এই যে দাড়িটা দিয়ে সে বিরাট কোহলির স্টাইল করে দিল, আসলে কিন্তু তার স্টাইলটা কি ছিল? বিরাট কোহলির মতো। তার ভাবনাটা কি ছিল? যাতে করে আমাকে বিরাট কোহলির মতো পুরোটা লাগে। তাহলে এই দাড়িটা কি আল্লাহর সন্তুষ্টি, রাসূলুল্লাহর সুন্নাত মনে করে হলো? আপনি দেখে নিলেন লোকটা দাড়ি রেখেছে, কিন্তু আল্লাহর খাতায় তার 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 কোনো মূল্য নেই। কেন? তার চিন্তাধারাটা আলাদা, তার ভাবনাটা আলাদা, তার নিয়তটা আলাদা, তার আমল আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না। এই জন্য চিন্তাধারা আপনাকে আগে ঠিক করতে হবে, উদ্দেশ্য ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে, আপনার ভেতরে ইখলাস ঠিক রেখে আমল করতে হবে, তবে আমল যাবে। এই জন্য উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী স্পষ্ট জানিয়ে দিলেন যে ইখলাস ব্যতীত কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে না। কথা কিছু বুঝতে পারছেন বাপ? এই কথা বুঝতে পারছেন? তাহলে আমল করুন, তাও কিন্তু বুঝে করুন। আমল করুন, তাও বুঝে করুন। কুরবানিতে গরু কুরবানি দেবেন, দরকার নাই চায়ের দোকানে গিয়ে বলা। চায়ের দোকানে দিয়ে একটা প্রতিবেশী মানুষকে জিজ্ঞাসা করছেন, ভাই তোর গরুর দাম কত নিল? 25,000। ওজন কত হবে? এগুলো দেখবেন কমন কথা, কিছু মানুষের দেখবেন কথাই কথাই থাকে এগুলো। ওজন কত হবে? কেন? ওর গরুর যদি ওজনটা বা গোস্তর ওজনটা 65 হোক আর 85 হোক আর 1 কুইন্টালের ওপরে হোক, তাতে আপনার কি? এতে আপনার জানার দরকারটা কি? আপনি আমাকে বলেন। ওজন কত হবে ফট করে বলে উঠলেন। সে তখন বলে উঠলো, বলেছে তো 65 কিলো, এখন দেখা যাক কি হয়। তখন আপনি বললেন, হ্যাঁ গরুটা তাহলে মনে খুব বড় সড়ো হলো না। সঙ্গে সঙ্গে আপনাকে ফের জিজ্ঞাসা করলো, তোমার গরুটার দাম কত? আমি তো সবসময় 50,000-এর ওপরই কিনি জানিস। এবারে নিয়েছে 55,000 টাকা। ওজন ওজন তো ওরা বলছে 1 কুইন্টাল ছাপিয়ে যাবে, দেখা যাক 1-10 হবে হয়তো। তো আপনি তো গরুটা করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, বা ছাগলটা দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যে প্রাণীটাকে জবাহ করছেন আল্লাহকে রাজি করার জন্য। তাহলে 1 কুইন্টালের বেশি হবে কি কম হবে, 60 কিলো হবে কি 65 কিলো হবে, এত বৃত্তান্ত নেওয়ার কি দরকার আছে? আমার ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইছি যে আমল বেঁচে থাকুক। কেন? অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে এসছেন বাপ, খাতায় যেন নাম্বারটা পায়। যে লোকটা পরীক্ষা দেয়নি, যে ছেলেটা পরীক্ষা দেয়নি, অ্যাবসেন্ট ছিল, সে ছেলেটা নাম্বার পাবে না, সে নিজেও জেনেছিল। খুব ভালো করে বুঝবেন। যে লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, ধর্ম মানে না, ইসলাম মানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে নেই, সে মানুষটা নিজেও জানে আল্লাহর হুকুম মানি না, তো মরে গেলে কোথায় যাব আমি নিজে জানি না। কিন্তু আপনি যখন কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ চালিয়ে যাচ্ছেন, রমজান মাসে রোজা চালিয়ে যাচ্ছেন, দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, জিকির করছেন, তসবিহ পড়ছেন, আল্লাহকে রাজি করার জন্য আমল করছেন, যখন আমলটা অন্তত বেঁচে থাকুক, পদ্ধতিটা আপনি ঠিক জেনে রাখুন। আপনার আমলকে আপনি বরবাদ করে দেবেন না। আপনার আমলকে যদি আপনি বরবাদ করে ফেলেন, তাহলে শেষ। মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, কাল কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর শহীদ ব্যক্তি এরা জান্নাত পাবে না, একটা শ্রেণীর আলেম মানুষ এরা জান্নাত পাবে না, একটা শ্রেণীর দাতা এরা জান্নাত পাবে না। কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেব এরা জান্নাত পাবে না। শুনছেন কথা? একটা হাজী সাহেব হজ করে এলো মানে বিরাট ব্যাপার না।
বিশাল ব্যাপার না? হজ করে এসছে মানে আগেকার দিনে, এখন তবু তো মাশাল্লাহ কম পয়সায় ওমরা নিয়ে যাচ্ছে বলে এখন ওমরা যাওয়ার লোক আমরা তবু গ্রামে গঞ্জে কিছু পাচ্ছি। কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে যদি একটা হাজি সাহেব হজ করে আসতো, এলাকার লোকগুলো তার সঙ্গে দেখা করতে যেত, তিনার সঙ্গে মুসাফা করতে যেত, দোয়া নিতে যেত যে হ্যাঁ আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ দেখে এসেছেন, নবী রওজা নিজে চোখে দেখে এসেছেন, আহ কি নসিব। একটা হাজি সাহেবকে দেখা করতে যেত মানুষ, দোয়া নিতে যেত। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন একটা শ্রেণীর শহীদ এরাও জাহান্নামে যাবে, আর একটা শ্রেণীর আলেম জাহান্নামে যাবে, একটা শ্রেণীর দাতা জাহান্নামে যাবে। কোন বর্ণনায় এসেছে একটা শ্রেণীর হাজী সাহেবও জাহান্নামে যাবে। তো হজ করার পরেও যদি জাহান্নামে যেতে হয়, আরে কথা বলে না, এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? কথা বলে না, কথা বলে না। আচ্ছা আপনি শহীদ হয়ে গেলেন, জীবন দিয়ে দিলেন, জীবন দিয়েও যদি আল্লাহকে রাজি না করতে পারেন, আপনার আর কি কোনো রাস্তা আছে আমাকে বলেন তো? চলুন এই কথাটাকে সামনে রেখে আমি আর একটা কথা আপনাকে বলি। আচ্ছা বলেন তো দেখি, একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, মুখে দাড়ি রেখেছে, দান করেছে, খায়রাত করেছে, ইত্যাদি ইত্যাদি ভালো কাজগুলো করেছে। এখন সে কাকে সন্তুষ্ট করার জন্য করেছে? একটু ভরসা করে বলেন। আল্লাহকে, আল্লাহকে রাজি করার জন্য। আর একটা লোক শহীদ হয়ে গেছে, জীবন দিয়েছে, কাকে ভালোবেসে? কথা বলে না, কাকে? আল্লাহকে। তাহলে একটা লোক শহীদ হয়ে গেল, জান দিয়ে দিল আল্লাহকে ভালোবেসে, আর আপনি আল্লাহর বিধান বা হুকুমগুলোকে মেনে নিয়েছেন আল্লাহকে ভালোবেসে। আচ্ছা এই দুটো ভালোবাসার ভেতরে, আচ্ছা বলেন তো এই দুজন মানুষের ভেতরে সব থেকে বেশি কে ভালোবাসছে? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না? আমার কথা কি বুঝতে পারছেন? একজন লোক শহীদ হয়ে গেছে, জীবন দিয়েছে আল্লাহকে ভালোবেসে, আর একটা লোক নামাজ, রোজা, দান, খায়রাত ইত্যাদি ইত্যাদি যা ভালো কাজগুলো করেছে আল্লাহকে ভালোবেসে। আচ্ছা ভালোবাসার তো আবার তফাৎ থাকবে, ভালোবাসার তো আবার তফাৎ হবে। আচ্ছা বলেন তো এই দুটো ভালোবাসার ভেতরে কোন লোকটা আল্লাহকে বেশি ভালোবেসেছে? আর একটা বলছি দেখেন, ফোনেতে বললো তুমি যদি আমার কথা না রাখো আমি কিন্তু জান দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো। এই জীবন দিয়ে দেবো বলে সে চা খেয়ে, পান খেয়ে, গুটকা খেয়ে ঘুরে বেড়াচ্ছে, কথা বলে না। রাত্রিরে বলেছে জীবন দিয়ে দেবো, আর সকাল থেকে যা গুটকা খেত তার থেকে আবার সেদিনের ডোজ বাড়িয়ে দিয়েছে। কথা বলেন কেন? চা খেয়ে, পান খেয়ে, গুটকা খেয়ে, ভাত খেয়ে, মুড়ি খেয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রাতে বলে দিয়েছে জীবন দিয়ে দেবো, দিয়ে ফোন অফ করে দিয়েছে। আচ্ছা এই যে একটা লোক ছেলে বলল জীবন দিয়ে দেবো, আর একজন জীবন দিয়ে দিল, এই জীবন দিয়ে দেবো আর জীবন দিয়ে দেওয়া দুটো এক। আচ্ছা এই দুজনের ভেতরে যে ছেলেটা বলল জীবন দিয়ে দেবো, দিয়ে পান খেয়ে, গুটকা খেয়ে, চা খেয়ে, মুড়ি খেয়ে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে, ভাত মুড়ি খেয়ে ঘুরে বেড়াচ্ছে, আচ্ছা বলুন তো এই ছেলেটার মহব্বত তার প্রতি বেশি ছিল, না যে ছেলেটা মারা গেল সে ছেলেটার মহব্বত বেশি ছিল? এতগুলো ধরেছেন আপনারা। তাহলে জীবন দিয়ে দেবো আর জীবন দিয়ে দেওয়া দুটো এক না। তাহলে যে মানুষটা শহীদ হয়ে গেছে আল্লাহর ভালোবাসায়, তার মহব্বত 100% আপনার আমার থেকে বেশি ছিল। ছিল না? ছিল না? ছিল। শহীদ কাকে বলে একটুখানি শোনেন। নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? নবী বললেন ক্বাল মান তালা আমরুহু ওয়া হাসানা আমালুহু, নবী বললেন যার বয়স বেশি সাথে আমল ভালো। আল্লাহ নবীকে ফের জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সবথেকে ভালো আমল কোন আমল হুজুর? নবী বললেন ক্বাল আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো সবথেকে ভালো আমল। একটু সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনার ব্যাপার, আমি আপনাকে জোর করব না।
কেন আমি জোর করে কিছু করাতেও রাজি নয়। সুবহানাল্লাহ বলবেন কি না সেটাও আপনাদের ব্যাপার। তবে একটা কথা শোনেন, প্রত্যেকের নিজস্ব একটা করে বয়স আছে, আর পাশাপাশি ওয়াজ শোনারও একটা বয়স হয়েছে। কারোর বয়স যদি, নিজের বয়স যদি 80 বছর হয়, ওয়াজ শোনার বয়সটা অন্তত 55 বছর হতে পারে। তা আপনি আপনার এই 55 বছরের ওয়াজ শোনার বয়সকে কাজে লাগান, লাগিয়ে আপনি বিবেককে কোশ্চেন করেন যে এখানে সুবহানাল্লাহ বলা দরকার আছে কিনা। যদি আপনার বিবেক বলে দেয়, মন বলে দেয় সুবহানাল্লাহ বলা দরকার আছে, বললে নেকি পাবি তো বলবেন। আর যদি মনে হয় সুবহানাল্লাহ বললে কোনো সওয়াব নাই তো বলবেন না। কথা বুঝতে পারে না, আমার কথা বুঝতে পারছেন কিছু? আমি কেন আপনাকে সব বলতে যাব? তাহলে আপনার ওয়াজ শোনার বয়সটা এত হলো, সেই বয়সটা থেকে আপনি কি শিখলেন? আপনার নিজের বয়স নয়, ওয়াজ শোনার বয়স। এখানে প্রত্যেকের একটা করে আলাদা আলাদা ওয়াজ শোনার বয়স আছে, জানেন তো? নিজের বয়স একটা আলাদা, আর ওয়াজ শোনার বয়স আলাদা। কারো ওয়াজ শোনার বয়স 5 বছর, কারো ওয়াজ শোনার বয়স 10 বছর, কারো ওয়াজ শোনার বয়স 12 বছর, কারো ওয়াজ শোনার বয়স 18 বছর, একটা বয়স আছে। আপনি আপনার বয়সকে কাজে লাগিয়ে জিজ্ঞাসা করেন, এই যে আল্লাহর নামে তাসবিহ পড়লাম সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বা আলহামদুলিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালেমা শরীফটা পড়ে নিলাম বা একবার দরুদ শরীফ পড়লাম, এতে কি আমার সওয়াব আছে? এতদিন যে আমি হুজুরদের ওয়াজ শুনলাম বা এত মাহফিলে গিয়ে বসলাম, আপনার বিবেককে কোশ্চেন করেন। বিবেক আপনাকে নিশ্চয়ই 100% উত্তর দেবে সওয়াব আছে কিনা। যদি বলে দেয় হ্যাঁ নেকি আছে, সওয়াব আছে, তো বলবেন। যদি মনে হয় যারা সওয়াব নেই, নেকি নেই, তো বাদ দেবেন। কথা কিছু বুঝতে পারেন না? বুঝতে পারছেন? চলেন এবারে খেয়াল করেন, আমি যেদিক দিয়ে ছেড়ে এলাম, কোথায় ছিলাম? কোথায় ছিলাম যেন? শহীদ, শহীদ হয়ে যাওয়া। নবীকে সেই সময় জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সবথেকে ভালো আমল কোনটা হুজুর? নবী বলেন ক্বালা as-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটা হলো ভালো আমল। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নবী বললেন ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের খিদমত করা, মা বাপের সেবা করা। আমি রাসূলুল্লাহ বলছি এটা ভালো আমল। তারপরে কি হুজুর? নবী বলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য জান দিয়ে দেওয়া। আমি নবী বলছি এটা ভালো আমল। তাহলে জান দেওয়া খারাপ নয়। কে বলেছে? রাজনীতির জন্য কত মানুষ জীবন দিয়ে দিচ্ছে, কথা বলে না। আরে বাবা, লাল পার্টির জন্য বহু মানুষ জান দেয়, সবুজ পার্টির জন্য বহু মানুষ জান দেয়, গেরুয়া পার্টির জন্য জীবন দিয়ে দেয়। লোক বলে না জীবন দিয়ে দল করি, বলে না, কথা বোঝে না। জীবন দিয়ে দলটা আমি করি, মানে যে কোনো সময় জীবন দিতে তৈরি। তাহলে এই জান দিয়ে দেওয়া আর আল্লাহর জন্য জান দেওয়া দুটো 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 ফোনেতে এমন কথায় আপনি কথায় কথায় এমন কথায় পৌঁছে গেলেন, আপনার ভেতর একটা ক্ষোভ তৈরি হয়ে গেল, রাগ হয়ে গেল, আপনি জীবন দিয়ে। এই জান দেওয়া আর আল্লাহর জন্য জীবন দেওয়া, নবীর জন্য জীবন দেওয়া এক নয়, এক নয়, এক নয়, এক নয়, এক নয়। এই জান দেওয়া এটা আল্লাহর জন্য যদি জীবন হয়ে যায় সেটা শহীদি মওত। এই শহীদ হয়ে মৃত্যুবরণ করেছেন, আপনার গোসল লাগে না। আল্লাহু আকবার। আল্লাহ কত রাজি হয়ে যায়, শহীদের দরজা কত, শহীদের ইজ্জত কত। কিন্তু প্রশ্নটা আমার কি ছিল? হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে একটা শ্রেণীর শহীদ সেও কিন্তু জাহান্নামে যাবে। এটা বলেছিলাম তো নাকি?
মনে করুন এটা পড়েছিলেন তো, এটা বলতে গিয়ে আমি এত দূর চলে এলাম, এত দূর বুঝাচ্ছি। চলুন এবারে আপনি বলেন, তাহলে এই যে জীবন দিয়ে দেওয়া, তাহলে এর থেকে তো বড় আমল আর হতে পারে না। হতে পারে? দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, দান, খায়রাত যাই করেন না কেন, আপনি তো জান দিতে পারেন। তাহলে যে লোকটা জান দিয়ে দিয়েছে, তার থেকে বড় আমল কি হতে পারে? কিন্তু এর পরও নবী বলছে একটা শ্রেণীর শহীদ এরা জান্নাতে যাবে না। তাহলে কি বড় আমল হচ্ছে বলেন দিদি? তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে যেমন তেমন করে আমল আল্লাহর কাছে পছন্দ হয় না। তাহলে আমল করার একটা পদ্ধতি আছে, একটা সিস্টেম আছে। আপনি এখান থেকে 100 কিলোমিটার দূরে চলে গেলেন আপনার জামাই বাড়ি, বসিরহাট হুজুরের কেতাব খুলে দেখলেন যে 48 মাইল অতিক্রম করলে সে মুসাফির হিসাবে গণ্য হবে। তো আপনি হিসাব করে দেখলেন 100 কিলোমিটারের কাছাকাছি আমি চলে গেছি। কিলোমিটার কত? প্রায় 100 কিলোমিটার। এই 48 মাইলটাকে যদি হিসাব করা হয় কম বেশি 78 থেকে 80 এত কিলোমিটার। তাহলে 100 কিলোমিটার মানে আপনি আরামের সঙ্গে মুসাফির। এবারে জোহরের নামাজ পড়তে গিয়ে যদি একটু মন থেকে বলেন দ্যাট আমি 4 রাকাতই পড়ব, আমি কেন কসর পড়ব, 2 রাকাত যদি কম পড়ে ফেলি তাহলে তো মনে হয় 2 রাকাতের নেকি কম পেয়ে যাব। ও আল্লাহ বলেছে তো কি হয়েছে, আমি আল্লাহর কাছে সওয়াব বেশি চাই, আমি 4 রাকাতই পড়ব। এই জোর করে যখন আপনি 4 রাকাত পড়ে নিলেন জোহরের নামাজ, ফরজ নামাজ, এটাই তো সিস্টেম বহির্ভূত হয়ে গেল। এটাই তো নবিয়ানা তরিকাই হলো না, সিস্টেমে হলো না, এটাই তো পদ্ধতি অনুযায়ী হলো না। কেন? যেটা নবী আপনাকে শিখিয়েছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটাই তো সিস্টেম বহির্ভূত হয়ে গেল। আপনি জোর করে যেই চালাতে গেলেন 4 রাকাত, আমল বরবাদ হয়ে গেল। তাহলে আপনার সিস্টেমটা থাকবে কি? নবিয়ানা তরিকায়, নবিয়ানা নাকশায়, তবে আমল যাবে। চলুন এইবার আপনাকে আমি যে কথা বুঝাতে চাইছিলাম খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। খুব ভালো পরিবেশ, খুব সুন্দর আপনারা বুঝছেন, আলহামদুলিল্লাহ, আমারও খুব ভালো লাগছে। খুব ভালো করে বুঝবেন। এবার আপনাকে আমি যে কথা বুঝাতে চাইছিলাম আসল জায়গায়, যে তাহলে এত আপনি নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখে, টুপি পরে, জিকির করে, তসবিহ পড়ে এত ভালো কাজ করলেন, কিন্তু আর একজন লোক শহীদ হয়ে গেল, মানে তার থেকে ভালো কাজ কিন্তু, তার থেকে আল্লাহর প্রতি মহব্বত কিন্তু আপনার বেশি নেই। তাহলে সেই লোকটা যদি নাম্বার না পায়, যদি কেটে যায়, তাহলে নিশ্চিতভাবে আপনার নামাজ, রোজা, দাঁড়ি, টুপি করার পরও কেটে যেতে পারে। আমার কথা বুঝতে পারেননি? কেটে যেতে পারে। তাহলে বলবেন হুজুর তাহলে কেটে যখন যাব তাহলে করবুনি না, এটা তো আবার অন্য জিনিস হয়ে যাবে। করতে হবে, প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে। তার মানে করতে হবে নবিয়ানা তরিকাই হতে হবে, সিস্টেমটা রাসূলুল্লাহর নকশাই হতে হবে। তার মানে আপনি ইচ্ছা মতো করতে পারবেন না। আপনাকে মাস্টার মশাই প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে, কি বলেছে? তোমার পিতার নাম লেখো, তোমার ডেট অফ বার্থ লেখো, মানে তোমার বয়স। খুব ভালো করে বুঝবেন। আপনাকে মাস্টার প্রশ্ন করেছে তোমার পিতার নাম লেখো, তোমার ডেট অফ বার্থ লেখো। আপনি যেখানে লিখতে বলেছে তোমার পিতার নাম লেখো, প্রশ্নটা ভালো করে না বোঝার কারণে আপনি লিখে দিয়ে চলে এলেন গ্রামের নাম। লিখতে বললো পিতার নাম, লিখে দিলেন গ্রামের নাম। চাইলো তোমার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার বয়স, সেখানে লিখে দিলেন মায়ের বয়স। খালি প্রশ্ন না বোঝার কারণে আপনি এসে 100% বগল বাজাচ্ছেন, নাম্বার আমি তো পাচ্ছি, টেনশন নাই। মাস্টার নাম্বার দেবে? এই মাস্টার নাম্বার দেবে? আরে কথা বলেন, মাস্টার নাম্বার দেবে? তো আপনি যে এই যে নামাজ পড়ে ফেললেন, এই রোজা রাখলেন, এই যে দাড়ি রাখলেন, এই তরিকাটা তো নবীর অনুযায়ী হলো না, রাসূলুল্লাহর নকশাই হলো না। আপনি তো বগল বাঁচিয়ে চলে গেলেন যে আমি মল্লি জান্নাত। এখন আল্লাহ যদি বলেন আমার নবীর নকশায় হয় না, মানে আমি না জান্নাত দেবনি।
আমার কথা বুঝতে পারছেন? ইবাদত করেননি আলাদা কথা, ওটা আলাদা দিক, পরীক্ষা দেয়নি আলাদা দিক, কিন্তু পরীক্ষা দিয়ে প্রশ্ন না বোঝার কারণে যদি নাম্বার না পায়, এই ছেলেটাই তো অত্যন্ত ব্যথিত। কারণ আমি পরীক্ষা দিয়েছি, নাম্বার পাইনি, মন খুব খারাপ করবে কি করবে না? এটা বড় দুঃখজনক কথা। জি, আমি এত কষ্ট করে নামাজ রোজা দিন ধর্ম করলাম, খালি সিস্টেম বুঝলাম না বলে গেলনি। এই একটা শ্রেণীর শহীদ, এরা জাহান্নামে যাচ্ছে খালি সিস্টেম না বোঝার কারণে। কথা বলে না। একটা শ্রেণীর মানুষ আমল করবে সিস্টেম না বোঝার কারণে। হতে পারে মানুষটার কাছে প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন আসতেই পারে, ও বান্দা নামাজ তো তুমি পড়লে, ও বান্দা নামাজ তো তুমি পড়লে, তো নামাজের ফরজ কেন বুঝলে না? অনেক মানুষ আছে দেখবেন ফরজ জানে না নামাজের। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজের ফরজ জানে না, অনেক মানুষ আছে নামাজের ওয়াজিব জানে না, অনেক মানুষ আছে নামাজ ভঙ্গের কারণ জানে না, অনেক মানুষ আছে নামাজের মাকরু জানে না, অনেক মানুষ আছে কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হয় জানে না, অনেক মানুষ আছে রুকুতে গেলে কতটা হ্যাট হতে হয় জানে না, অনেক মানুষ আছে সিজদায় গেলে নাক আগে যাবে না কপাল যাবে তাই জানে না, অনেক মানুষ আছে সিজদা থেকে উঠলে নাক উঠবে না কপাল উঠবে জানে না, অনেক মানুষ আছে শুদ্ধভাবে কেরাত পড়তে পারে না। এখন যদি বলা হয় আমি তো এই সিস্টেমে বলিনি, আমার নবী তো বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নবী তো বলেছে। এটা নবীর যেমন নামাজ পড়তে বলেছে সেরকম নামাজ কেন হলো না? আপনারা কি ভয় পেয়ে যাচ্ছেন? কথা বলেন, বলছি ভয় পেয়ে যাচ্ছেন? না না, ভয় খাওয়াবার জন্য আমি আসিনি, ঘাবড়াবার কারণ নেই। আসেন আসেন আসেন, আছি তো এখন স্টেজে ইনশাআল্লাহ। চলেন, ইবাদত আছে মানে ঘাবড়াবেন না, তরিকাটা একটু নবিয়ানা তরিকাই করার চেষ্টা করেন, আর বাকিটা আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহ দয়া করে মাফ করে দিলে 100% জান্নাত। একটু জোর করে, তবে এটুকু বলে দিই, আল্লাহর দয়াটা কিন্তু অনেক বেশি, এটা মনে রাখবেন, ভরসাটা রাখেন, ভয় পাবেন না। কেন? আপনার একটা প্লাস পয়েন্ট আছে, সেটা কি? আপনার ভেতরে আমল আছে, আর একজনের নাই। হয়তো সিস্টেম অনুযায়ী হয় না, সিস্টেম বহির্ভূত হয়েছে। আমার আল্লাহ যদি মাফ করে দেয়, সেটা আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আপনাকে আমি বুঝাতে চেয়েছি কি, আপনি কষ্ট করে যখন করছেন, তরিকাটা নবিয়ানা তরিকাই হোক, নকশাটা রাসূলুল্লাহর নকশাই হোক, আমি এটা বুঝাতে চেয়েছি। এটা বুঝাতে বুঝাতে একটা হাদিসকে সামনে রেখে শহীদের কথা টেনে নিয়ে এসেছিলাম, কারণ একটা শ্রেণীর শহীদ, এরা জান্নাতে যাবে না। শহীদ ব্যক্তি যখন উঠে দাঁড়াবে, আমার আল্লাহ সেই সময় বলবে, ও শহীদ বান্দা বলো বলো আমার ভালোবাসায় কি করেছো? সে সময় শহীদ ব্যক্তিটা বলবে, আল্লাহ আপনার ভালোবাসায় আমি আমার জীবন দিয়ে দিয়েছি, আমি আমার জীবন দিয়ে দিয়েছি একমাত্র আপনার ভালোবাসায়। তাহলে জীবন দিয়ে মহব্বত, এর থেকে বড় মহব্বত আর কি হতে পারে? আমার আল্লাহ সেই সময় বলে, শোনো বান্দা, জীবন দিয়েছো ঠিকই, তুমি বলছো আপনার মহব্বতে, কিন্তু আমার লিস্ট বলছে, আমার সিসি ক্যামেরায় ধরা পড়েছে, আমার ফুটেজ থেকে আমি দেখতে পেয়েছি, জানতে পেরেছি তুমি আমার ভালোবাসায় শহীদ হও না। কেন? তুমি কি ভাবছো আমার ক্যামেরাম্যান ছিল না? তুমি কি ভাবছো আমার মিডিয়া ছিল না? কে তোমাকে বলেছে? আমার আল্লাহ প্রত্যেকের জন্য 2 জন করে মিডিয়া ফিট করেছে। একজনের নাম হলো কিরামান, আর একজনের নাম হলো
কাতিবিন, দুই ফারিস্তাকে আল্লাহ লাগিয়ে রেখেছেন। আমার আল্লাহ সব কিছু রেকর্ড করছেন। গুনার খাতা, নেকির খাতা, সব কিছু রেকর্ড হচ্ছে। কারণ আমার আল্লাহ সেই দিনে যখন চেক করবে, সেদিনে বান্দার আমলগুলোকে তুলে ধরা হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে তুলে ধরা হবে। ওহুম লা ইউযলামুন, সেদিনে কারোর উপরে কোনো জুলুম করা হবে না। বিনা কারণে কারোর উপরে জুলুম, অন্যায় ভাবে কারোর উপরে জুলুম করা হবে না। প্রত্যেকের খাতাগুলো তাদের সামনে তুলে ধরা হবে, তাকে দেখানো হবে। বল বল বল, সেদিনে বান্দা যদি বলে এগুলো তো আমি করি না, এগুলো তো আমার দ্বারাই হয় না, ও আমার মালিক এগুলো তো আমি করি না, সেই দিনে আমার আল্লাহ পাক তার জবানটাকে সিল করে দেবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, সেদিনে হাতের জবানকে আল্লাহ খুলে দেবেন, হাতের মুখ খুলে যাবে। হাত সেদিনে কথা বলবে, হ্যাঁ এই হাত দিয়ে সুদের পয়সা নিয়ে এসেছিল, হ্যাঁ এই হাত দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরেছিল, হ্যাঁ এই হাত দিয়ে পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করেছিল, হ্যাঁ এই হাত দিয়ে ভালো বেগুন আর কানা বেগুন পাইল করে ব্যাগে ঢুকিয়েছিল, হ্যাঁ এই হাত দিয়ে পকেট মারি করেছিল, হ্যাঁ এই হাত দিয়ে রাস্তায় বাসে করে যাবার সময় বাংকার থেকে ব্যাগটা নিয়ে নেমে পড়েছিল। যত রকমের অন্যায় কাজ হাত দিয়ে হয়েছিল, হাত সেদিন একটা একটা করে বলতে থাকবে। কথা কিছু বুঝতে পারছেন বাবা? আপনারা কি আমার উপর রাগ করছেন? যাক মাশাআল্লাহ, খুব ভালো করে বোঝেন। দেখেন আমি যে আপনাদের খেদমতে দু চারটে কথা বলছি, আল্লাহ যতটুকু জানিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে সীমিত জ্ঞান বুদ্ধি থেকে, তবে একটা দায়িত্ব মনে করে, একটা হক মনে করে। নিহাতি আপনাদের সামনে আমি কোনো রকমে 2 ঘন্টা কি 1.5 ঘন্টা কাটিয়ে দিয়ে চলে যাব এমনটা নয়, যাতে করে এই শোনার পরে কিছুটা হলো আমাদের ভেতরে যেন আল্লাহর ভয় ভীতি ঢোকে। আর আল্লাহর ভয় ভীতি যদি না ঢুকলো তাহলে আপনি কি ওয়াজ শুনলেন? কথা মনে হয় বোঝে না, কথা মনে হয় বোঝে না। আল্লাহর ভয় ভীতিটাই যদি না ঢুকলো তাহলে আপনি কি ওয়াজ শুনলেন? এই কথা কিছু বুঝতে পারছেন? এই আমার কথা বুঝতে পারছেন? সেদিনে যখন হাত কথা বলবে, বান্দা চুপ হয়ে যাবে, বান্দার আর কথা বলা লাগবে না, জবানকে আল্লাহ সিল করে দেবে। সেদিনে বান্দার হাত কথা বলবে, সেদিনে বান্দার চোখ কথা বলবে, সেদিনে বান্দার কান কথা বলবে, সেদিনে বান্দার পা কথা বলবে। প্রত্যেকটা অঙ্গ একটা একটা করে সব উত্তর দিতে থাকবে। সেদিনে বান্দার অস্বীকার করার কোনো জায়গা থাকবে না। এরই নাম হলো কায়ামাত, কায়ামাত, এরই নাম হলো কায়ামাত।
কিয়ামতের দিনটা তাহলে কত কঠিন দিন বুঝতে পারছেন বাপ? বুঝতে পারছেন? আপনার এক ওয়াক্ত নামাজ অনিচ্ছাকৃতভাবে কাজা হয়ে গেছে, কিন্তু এরপরও আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে, এরপরও কিন্তু আপনাকে ব্যথিত হতে হবে, এরপরও কিন্তু মালিকের কাছে স্যালেন্ডার হতে হবে। ভুল হয়ে গেছে আল্লাহ, ভুল হয়ে গেছে। দেখেন, কোম্পানির কাছে আপনি ভুল করে ফেলেছেন, বা কারিগর হয়ে আপনি আপনার কারখানার মালিকের কাছে ভুল করেছেন, যদি আপনি একেবারে কাঁদো কাঁদো ভাব নিয়ে চোখ মুখ ছলছল করছে গিয়ে যদি ডাইরেক্ট কোম্পানির কাছে গিয়ে বলেন, দাদা বা কোম্পানি আমার ভুল হয়ে গেছে, এটা আমি বুঝতে পারিনি, তাহলে কিছুটা হলো আপনার প্রতি সহানুভূতি তার জন্মাবে। খুব ভালো করে বুঝবেন, কিছুটা হলো আপনার প্রতি তার ভালোবাসা জন্মাবে। যাক যাক, ভুল হওয়াটা তো স্বাভাবিক, ভুল করে ফেলেছে, কি করব। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আপনার এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবে, যে কোনো কারণেও, কিন্তু আপনি যখন মালিকের কাছে ফিরে এসে বললেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, পরের নামাজটা যখন পড়ছেন কাজা আদায় করে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, এটা একটা দিক। আর 50 বছর আপনার বয়স হয়ে গেল, 12 থেকে নিয়ে 50 পর্যন্ত জীবনে কোনোদিন সিজদাই দিলেন না। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জীবনে কোনোদিন সিজদাই দিলেন না আপনি। মাগরিবের নামাজের টাইম হয়েছিল, মসজিদে আজান হচ্ছে, আর আপনি চায়ের দোকানে বসে বসে রাজনীতির খবর মোবাইলে দেখছেন। মাগরিবের নামাজের টাইম হয়েছে, ওখানে আজান চলছে, আর আপনি এখানে বসে বসে খবরের কাগজ পড়ছেন। তাহলে এটা তো বেপরোয়া, আমি মানি না। কথা বুঝবেন ভালো করে, আমি মানি না, আমার লাগে না। মাশাআল্লাহ, ভাইজান হুজুর তিনি তাসরিফ নিয়ে চলে এসেছেন। যাই হোক, আমরা সকলে চিন্তিত ছিলাম, সকলে উঠে দাঁড়িয়ে যান। মাশাআল্লাহ, ভাইজান হুজুর তিনি তাসরিফ নিয়ে চলে এসেছেন। যাই হোক, আমি আর সময় নিচ্ছি না। আলহামদুলিল্লাহ।